আল্লাহ তাআলা অনেক নবী রাসূলদেরকে পাঠাইছেন। আল্লাহ নিজে কোরআনে কারিমে বলেন যে কিছু কিছু নবীদের আলোচনা আপনার কাছে করছি, অনেকের আলোচনা আপনার নিকট করিও নাই। তাহলে বোঝা গেল অগণিত অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ পাঠাইছে, তাদের উপর আসমানি কিতাব নাজেল করেছেন। এবং তিনি যে পাগাম্বার, তিনি যে নবী, এটার প্রমাণস্বরূপ নবীদের হাতে আল্লাহ কিছু মুজিজা প্রকাশ করেছে, যাকে অলৌকিক ঘটনা বলা হয়। যেমন হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ, যাদেরকে উলুল আজমি মিনার রসুল বলা হয়। কিন্তু আল্লাহ পাকের এক আজীব কারিশমা, যখন যেই যুগে নবী রাসূলদেরকে পাঠাইছেন, যুগের চাহিদা মতো তাদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। ওই যুগে যেই জিনিসের প্রচলন বেশি, সেই জিনিসটাই নবীকে আল্লাহ মুজিজা হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন হযরতে মুসা কালিমুল্লাহ, তিনি যে যুগে নবী হিসাবে আসলেন, যুগটা ছিল জাদুকরদের যুগ। কে কার চাইতে জাদু বিদ্যায় পারদর্শী, এ নিয়ে তাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা হতো। এটা নেই আল্লাহ পাক সাইয়্যিদানা হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক মুজিজা দিলেন, যেই লাঠি জমিনে ছাড়তে দেরি হয়, বড় রকমের সাপ হতে দেরি হয়। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম জানেন এটা জান্নাতি লাঠি, দুনিয়ার লাঠি নয়, পরস্পরায়। হযরতে মুসা আলাইহিস সালামকে দিয়েছেন ওনার শ্বশুর হযরতে শুআয়ব আলাইহিস সালাম। তিনি আগের থেকে নবীদের কাছ থেকে পাইছেন। মূলত হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় যে স্মৃতিগুলো নিয়ে এসেছিলেন, এটা তার মধ্যে একটা অন্যতম স্মৃতি। হাজরে আসওয়াদ, এটাও জান্নাতি পাথর। উলামায়ে কেরাম জানেন এটার আসল নাম কিন্তু হাজরে আসওয়াদ ছিল না, হাজরে আবিয়াদ, সাদা পাথর ছিল। ওখানে খানায়ে কাবার মধ্যে রাখার পর যখন একে চুম্বন করলে মানুষের গুনাহগুলোকে চুম্বকের মতো টেনে নিয়ে যায়। গুনাহ টানতে টানতে এখন আর এটা হাজরে আবিয়াদ নাই, কি হয়ে গেছে? হাজরে আসওয়াদ। এটাও জান্নাতি পাথর। আল আজওয়া মিনাল জান্নাহ, তিরমিজি শরীফের হাদিস। আজওয়া খেজুর, এটা হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় নিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ। এজন্য তিরমিজি শরীফের হাদিসে আসছে আল আজওয়াতু মিনাল জান্নাহ। এভাবে আরো অনেকগুলো স্মৃতি আছে, আমি সেদিকে গেলে অনেক সময় যাবে। তো হযরতে শুআয়ব আলাইহিস সালাম মেয়ে বিদি মুসা পয়গম্বরকে বলেছিলেন যে যাও, হাদিয়া দিলাম তোমাকে লাঠি, এটা কিন্তু জান্নাতি লাঠি। সুবহানাল্লাহ। হযরতে মুসা নবীর যে জীবন কাহিনী কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। মিস্টার ফেরাউন তিনি স্বপ্ন দেখলেন মিশর থেকে একটা আগুন বের হয়ে, বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হয়ে এটা মিশরে ঢুকছে। ঢুকার পর ফেরাউনের বংশধর যারা কিপ্তি, এদের প্রত্যেকের ঘরে ঢুকে ঢুকে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। অথচ পাশেই বনি ইসরাইলের বাড়ি, এদের ঘরে ঢুকে না। সুবহানাল্লাহ কবেন। ফেরাউন গণকদেরকে ডাকছে, এই বাবা এটা কি স্বপ্ন দেখলাম? এই আগুন শুধু বাছাই করে করে আমাদের বংশের ঘরে ঢুকে, কিন্তু বনি ইসরায়েলের কারো ঘরে ঢুকে না। গণকরা বললেন জাহাপনা, তো ভয়ঙ্কর একটা স্বপ্ন। কি স্বপ্ন?
বনি ইসরাইলে এমন একটা সন্তান জন্ম নিবে যে সন্তানটা আপনার রাজত্ব চলে যাওয়ার কারণ হবে। সে বনি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ে দিয়ে শান্তিময় জায়গাতে চলে যাবে। এটাই মূলত ইয়া আগুনের ব্যাখ্যা। ওজির নাজিরদেরকে ডাকলেন, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি যে কি করা যায়। সকল ওজির নাজিররাই পরামর্শ দিলেন, স্যার এটার একটাই সমাধান, সেটা হলো কচু কাটা। সন্তান বনি ইসরাইলদের ঘরে যে ছেলে সন্তান হবে, হওয়ার সাথে সাথে তাকে মেরে ফেলতে হবে, গোড়ার থেকে এটা বন্ধ করতে হবে। ফেরাউন এই সিদ্ধান্তই নিল, যেখানেই বনি ইসরাইলের ঘরে কোনো ছেলে সন্তান হয়, বাস সরকারি অর্ডারে জবাই করে দেওয়া হয়। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। সেই মুহূর্তে হযরতে মুসা নবীর দুনিয়াতে আসার সময় হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে মুসার মাকে বলে দিলেন, সন্তানটা নির্জনে নীরবে প্রসব করবা, হওয়ার সাথে সাথে দেরি করবা না, এটাকে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ভাসাই দিবা। সুবহানাল্লাহ। আর সন্তান নিয়ে তুমি কোনো টেনশন করবা না, সন্তানের জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বরের মা আল্লাহর হুকুম মতো দরিয়াতে ভাসাই দিলেন, সমুদ্রে, নদীতে ভাসাই দিলেন, একটা কাঠের বক্সের মধ্যে করে। ওই বাক্সটাকে পানির ঢেউ খেলতে খেলতে ফেরাউনের ঘাটে লাগায়। সুবহানাল্লাহ কইবেন না? ফালতাকাতাহু আলু ফিরাউন লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাযান। ফেরাউনের বংশের বা তার অফিসিয়াল চাকর চাকরানি যারা ছিল, এরা এটাকে সকালবেলা হাতে করে নিয়ে রাজপ্রাসাদে পৌঁছাই, যে না জানি এর মধ্যে কি মূল্যবান দৌলত আছে। আর আল্লাহ পাক ওখানে এমন একজন রানীকে বসাই রাখছে। সুবহানাল্লাহ। থাকে ফেরাউনের সাথে, ঘর সংসার করে ফেরাউনের, কিন্তু বিন্দু পরিমাণ ফেরাউনকে সে ভালোবাসে না। তার নাম কি? জোরে বলেন। বরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমির যালিমিন। এ মুসলমান, সূরাতুত তাহরীমের 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক খুব ভালো করে শুনবেন, 2টা এক্সাম্পল আল্লাহ পেশ করেছেন, 2টা দৃষ্টান্ত দিয়েছেন, 2টা মিসাল দিয়েছেন। বড় চিন্তার বিষয়, আল্লাহ ডাক দেয়া কয়, 2 জন বড় পয়গম্বর, একজন হলেন হযরতে নূহ পয়গম্বর, আরেকজন হলেন হযরতে লূত পয়গম্বর। এ ভাই, হযরতে নূহ আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলুন? হযরতে লূত পয়গম্বর একজন জালিলুল কদর পয়গম্বর ছিলেন। ওনাদের উভয়ের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী পয়গম্বরের ঘর সংসার করে রে, তাদের থেকে সন্তানাদিও দুনিয়াতে আসছে, কিন্তু একজনও পয়গম্বরের উপর ঈমান আনে নাই। নাউযুবিল্লাহ। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা,
বুঝা গেল পয়গম্বর বলেন আল মারু মা মান হাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে গো তার সঙ্গে তার হাসর হবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু সেই ভালোবাসাটা যদি বাহ্যিক ভালোবাসা হয়, উপরে উপরে যদি ভালোবাসা হয়, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ভালোবাসাটা হতে হবে অন্তরের ভালোবাসা। ঠিক কিনা বলেন? মুনাফিকরা মুসলমানদেরকে ভালোবাসে নাই, যুদ্ধতে গেছে, সব মিছিল মিটিং গেছিল। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল বাকারা, উলামায়ে কেরাম লিখেন সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াত আল্লাহ পাক মুত্তাকিনদের সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে 2টি আয়াত মাত্র কাফেরদের সম্পর্ক। এরপর মিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ, এখান থেকে নিয়ে একটা নয়, 2টা নয়, আল্লাহ পাক 13টি আয়াত মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছে। তাহলে ইমানদারদের কয়টি? একটু কথা বলতে হবে। কয়টি? 5টি। কাফেরদের আর মুনাফিকদের 13টি আয়াত। কারণ কি? আল্লাহ এই 13টি আয়াত তাদের সম্পর্কে নাজিল করে পৃথিবীর মানুষকে ওই মেসেজটুকুন দিতে চাচ্ছে যে ইসলামের যে ক্ষতি সারা পৃথিবীর কাফেররা করতে পারে নাই, তার চাইতে অনেক অনেক বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। ওইরকম মুনাফিক তো বর্তমানে নাই বললেই চলে। আছে জাতি ভাই সাইজা, জাতি ভাই। আমি এটা বুঝার জন্য অনেক মাহফিলে বলে থাকি, এই যে বড় বড় গাছ কাটে, করাত দিয়ে কাটে না, করাতটা কিন্তু লোহার। আচ্ছা, যদি এর 2 সাইডে 2টা হাতাল না থাকতো, হাতাল বুঝেন তো? আমার কথা আপনারা বুঝতেছেন তো? সুন্দর করে তো বলবেন আমাদের হুজুর, আপনাদের মন জোরানো ভাষায়। একসাথে আজকে আমরা ঢাকার থেকে আসছি, হুজুর ছিলেন এয়ারপোর্টে, তো আমরা একসাথে আসছি, চলে আসছেন। ইনশাল্লাহ আপনাদের সামনে প্রাঞ্জল ভাষায় আলোচনা করবেন, শুনে যাবেন তো ইনশাল্লাহ? আমার এলাকা না, সেটাই বলতেছি, খুব আপনার এলাকা এবং আপনার আলোচনা খুব মনোযোগ সহকারে সবাই শুনেন। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। তো আমি কিছুক্ষণ কথা বলবো, আমার সাথে আপনারা একটু কথা বলবেন ইনশাআল্লাহ। 2 পাশে যে 2টা হাতাল, এটা কিসের কন্ত? এই হাতাল 2টা হলো কাঠের, মাঝখানে হলো লোহা। আপনারা বলুন তো দেখি, এখন তো মেশিন বের হয়ে গেছে, মেশিন বের হওয়ার আগে এই যে হাতাল ব্যতীত যদি কেউ লোহাটা দিয়ে সারাদিন 24 ঘন্টা যদি কোনো গাছকে গোতা, গাছের কিছু করতে পারবে? কিন্তু হাতাল লাগানোর কারণে একদিক দিয়া টান দে, আবার আরেক দিক দিয়া টান দে, 2 টানে কিন্তু অর্ধেক চলে যায়। তখন গাছ কি কই জানেন? করাত খেয়ে, বেটা মাস্তানি করিস, আমার গায়ে কি বলটা তুই প্রয়োগ করতেছিস? তোর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা হতো না যদি আমার জাতি ভাই তোর সঙ্গে না থাকতো। আমার জাতি ভাইয়ের কারণে তুই আমার এই ক্ষতিটা করতেছিস। কথা কয় না? ঠিক বাঁশ আছে না, বাঁশের জাত, কোড়াল দিয়ে কাটে না, কোড়ালের হাতালটা হলো বাঁশ। এখন একটা কোড়াল দিয়ে যদি কেউ সারাদিন গোতায়, ওর চামড়াটাই তো কিছু করতে পারবে না। চামড়াটা তো প্লাস্টিক জাতীয়, কিন্তু যেই বাঁশ তার সাথে সহযোগিতা নিয়ে বাঁশের মধ্যে আঘাত করে, এক কুপে অর্ধেক যায়। তখন বাঁশেও কয়
মাস্তানি করতে তার কম করলি না। দেখতাম তুই একা হইলে কি মাস্তানিটা করতে, আমার জাতি ভাই যদি না থাকতো। যে কোনো এলাকায় যখন বড় রকমের ডাকাতি সংগঠিত হয়, বাহিরের ডাকাত কোনোদিন ডাকাতি করতে পারে না যদি ভিতরের ডাকাতদের সহযোগিতা না থাকে। ভিতরে ইন্ধনদাতা থাকে। শয়তান কোনোদিন আমাকে আপনাকে কিছু করতে পারতো না যদি ভিতরে নফসে আম্মারা না থাকতো। নফসে আম্মারা হলো ভিতরের ডাকাত, শয়তান হলো বাহিরের ডাকাত। কথা বলেন ঠিক কিনা? তো এই যে কথাটা, মুনাফিক উপরে উপরে বলে কিন্তু ভিতরে ভিতরে সাথে নাই, ঠিক কিনা বলেন? এই মুনাফিক বড় ভয়ঙ্কর। কোন বিজাতি এতটুকুন ইসলামের, কোরআনের, আল্লাহর পয়গম্বরের চরিত্রের উপর আঘাত করতে পারে নাই যেটা মুসলমানের সন্তানরা করে। তসলিমা নাসরিন কোলাঙ্গার মুসলমানের ঘরে জন্ম নিছে। মালালা ইউসুফজাই পাকিস্তানের, নোবেল পুরস্কার দিছে আমেরিকা। এটা মনে রাখেন, যখন কোনো মুসলমানকে আমেরিকা নোবেল পুরস্কার দেয় বুঝতে হবে তার দ্বারা ইসলামের বড় রকমের কোনো ক্ষতি হয়েছে, তাই তাকে নোবেল পুরস্কার দিচ্ছে। যেমন ডক্টর ইউনুস, কেউ তার অনুসারী থাকলে রাগ করেন না, ডক্টর ইউনুসকে আমেরিকা নোবেল পুরস্কার দিচ্ছে দুইটা কারণে। একটা হলো এই বদনসিব কমবক্ত গ্রামীণ ব্যাংকের নামে বাংলাদেশের জনপদে আনাচে কানাচে সুদি লেনদেন যেভাবে নারী পুরুষ আপমর জনতার মধ্যে চালু করেছে, পৃথিবীর কেউ এইভাবে সুদি লেনদেন চালু করতে পারে না। দুই নাম্বার, এই প্রশিকার গ্রামীণের নামে নারীদেরকে যেভাবে বেপর্দা করছে, যেভাবে রাস্তায় বের করছে, এটা পৃথিবীর আর কেউ পারে নাই। তখন তারে ডেকে নিয়ে আমেরিকা বলছে যে তুই তো আসল কাজ করছ। কথা গান হাদিসের মধ্যে আসছে, ওলামায়ে কেরাম জানেন, মিস্টার ইবলিস চিনেন তো, আমাদের বন্ধু। কথা গান আছে না, ঘুমাই গেছে না মনে হয়, সন্ধ্যার পরে তো থাকার কথা না এই শীতের মধ্যে। আপনাদের অনেকের খুঁচাইতেছে কে মৌলবি ঢাকার থেকে এসে রোয়াজ শোনার জন্য ঘুম নষ্ট করবে, যা ঘুমা। কথা কয় না। এই যে আপনারা বসে আছেন, ইবলিসের সহ্য হচ্ছে, গিয়ে দেখেন পুকুরে গোসল করতেছে। কিরি তুই এই ঠান্ডার মধ্যে? কয় তোর তো ঠান্ডা, আমার তো সারা গায়ে জ্বালা পোড়া। কই যে এতগুলো মানুষ চুপচাপ বসে রয়েছে, রাত বাজে এখন 12:10। এবার আবুল হাসান সাহেব হুজুর আসছেন, উনি তো আরো বয়ান করবেন, আর পোস্টারে লেখা আছে ফজর পর্যন্ত সারাসারি নামাজ। কথা কয় না? থাকবেন তো ইনশাআল্লাহ। মাঝখানে কেউ যায় না, গেলেই কিন্তু শয়তান ধোঁকা দিবে। আর এখানে থাকলে, আলোচনায় থাকলে, এরপরে নেকের পরিবেশে থাকলে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে যাবেন, তখন শয়তান আফসোস করা ছাড়া আর কিছুই করবেন। আর মাঝখানে যাবেন, এমন সুন্দর ট্যাবলেট খাওয়াইব, যখন 10টা-11টা বাজবে ঘুম থেকে উঠবেন, ফজরের নামাজ গুল্লাই। কথা কয় না? তো বলতেছিলাম সেই ইবলিস, ঠিক কিনা? ইবলিস এত বড় ভয়ঙ্কর, এত বড় তার কারসাজি, ষড়যন্ত্র, যা কেউ বুঝতে পারে না। আল্লাহর কাছে ইবলিসে তার ইজ্জতের কসম করে বলে আসছে যে একটাকেও আমি জান্নাতে যাইতে দিব না। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আসে, সারাদিন ইবলিসের চালারা যে ডিউটি করে, এই ডিউটির একটা মুয়াজানা, একটা খোঁজখবর, একটা অবজারভেশন যাকে বলা হয়, বিজেট ইবলিসে করে বিকালবেলা সমুদ্রের মধ্যে তার সিংহাসন পালায়। এই তুই কি করছস? হ্যাঁ স্যার, আমি বেশি কিছু করতে পারি নাই, একজনকে সুদি লেনদেনে লাগাই। ঠিক আছে, নির্মানতা বস। আরেকজনকে ডাকে, তুই কি করছস? ওই যে আমি। আচ্ছা ঠিক আছে বস।
আরেকজন অনেক লম্বা হাদিস, আরেকজন কোনাতে দাঁড়াইছে, তুই কি কিছু করিস নাই? হ্যাঁ স্যার, আমি যা করছি এটা আপনার দরবারে পেশ করার মতো না, একেবারেই নগণ্য। কি করছে সেদিকে? স্যার স্বামী স্ত্রীকে রাত্রে 2টার সময় লাগাই দিছি, সামান্য একটা কথা নেয়া, কথা কাটাকাট নেয়া, লবণ কম হয়েছে তরকারিতে। আপনাদের সিলেটে বোধহয় এরকম হয় না আর কি, লবণ কম হয়েছে এই নিয়ে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া লাগায়া, স্বামী তো মনে করে আমার কাছে 3টা অস্ত্র আছে, কথা কয় না, 3টা অস্ত্র বুঝেন, 3টা অস্ত্র তো আমার কাছে আছে। দুইজনের মধ্যে একটা পর্যায়ে গভীর রজনীতে স্বামী রাগ করে বলছে, তুই কিন্তু 1 2 3 আছে না গেছে, কথা কয় না, কিছু টাকা দিলে বোধহয় আবার থাকে, কথা কয় না। আমার এক মুসল্লি অনেক বড় শিল্পপতি, একদিন আমার আয়সা কয়, হুজুর একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে আসছি। কি বিষয়? দুইজনের মধ্যে এক পর্যায়ে মনে হয় ওরই হবে আর কি, যাই নাম কয় নাই, দুইজনের মধ্যে এক পর্যায়ে ঝগড়া হয়ে হুজুর 3 কয়া ফেলাইছে। তো হুজুর এটা একটু দেখেন কিছু করা যায় কেন হুজুর, যা লাগে বুঝেন তো। অনেক বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, গার্মেন্টস আছে, আরো অনেক বড় ফ্যাক্টরি আছে। হুজুর যা লাগে। আমি বললাম কেমন দিতে পারবেন? যখন কইছে যা লাগে, বুঝেন না কথাটা, তা আমি চিন্তা করলাম তাহলে একটু মজা করে নি, কেমন দিতে পারবেন? হুজুর আপনি যা চান। আমি কই আমি তো চাইছিলাম 2-3 কোটি টাকা হলে একটা আয়াতকে না হয় পরিবর্তন কইরেই ফেলাই, বুঝছেন কথাটা, একটা আয়াতকে পরিবর্তন করে ফেলি। কত? 2-3 কোটি টাকা, বুঝতে পারছেন? আল্লাহ 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 আল্লাহ। মেহমান আসছে, কোন মেহমান আসছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের মুআজ্জাজ কোন মেহমান আসছেন, আলহামদুলিল্লাহ কোন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, আমাদের বড় কোনো মুআজ্জাজ মেহমান আসছেন, এই জন্য। আচ্ছা এইদিকে সবাই মেহমান আসবেন সময় মতো ইনশাল্লাহ, স্টেজের মধ্যে চলে আসবেন, আপনারা এদিকে একটু তাকান। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। আমাদের এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। তা আমি বললাম মনে আছে, এদিকে তাকান, এদিকে এদিকে আসবেন, মেহমান আপনাদের কাছে আসছে, আপনারা মেহমানের কাছে যাওয়ার দরকার নাই, মেহমান আপনাদের কাছে আসবে। আল্লাহ আমাদের মেহমানের হায়াতে বরকত দান করেন। এদিকে তাকান, এদিকে তাকান। বললাম কয়েক কোটি টাকা যদি হয় তাহলে কোরআনের একটা আয়াতকে না হয় পরিবর্তন কইরেই ফেলাই, কথা বলেন। 3টা দিলে থাকে না, যা কথা কয় না। কিছু দরবারি আলেম আছে, আলেম কয় প্রকার, কথা কয় না, 2 প্রকার, কিছু দরকারি আর কিছু হলো দরবারি, বুঝেন? কিছু দরকারি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, এদের সামনে যদি পাহাড় পরিমাণ সম্পদ দেওয়া হয়, চোল পরিমাণ হক কথার থেকে বিচ্ছিন্ন হয় না। আমরা সুলাইমান পয়গম্বরের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমানকে কেনার জন্য বিলকিস 100 স্বর্ণের ইট পাঠাইছিল। আল্লাহু আকবার, কালকে কয়েন ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন। বিলকিস বড় বুদ্ধিমতী নারী ছিল। এই যে বেটা যে চিঠি পাঠাইছে, সংক্ষেপে বলছে মঙ্গল চাইলে তাড়াতাড়ি মুসলমান হয়ে চলে আসো, আর যদি কেউ বাড়াবাড়ি করবা তাহলে কিন্তু খবর আছে। সুবহানাল্লাহ, কোরআনে আছে না নাই? বিলকিসে চিঠি পায়া আপনাদের কষ্ট বেশি হইতেছে। আমি কিন্তু ঘটনা না বোঝার জন্য, বিলকিস এই চিঠি পায়া সবাইকে নিয়ে মিটিংয়ে বসছে।
ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার নিকট এই মাত্র একটা চিঠি আসছে, বড় সম্মানিত চিঠি, তোমাদের পরামর্শের জন্য ডাকছি। প্রতিরক্ষা মন্ত্রীর একজন থাকে না, কথা কয় না, যার হাতে সৈনিক, যার হাতে অস্ত্র, সবকিছু, অ্যাটম বোম, পারমাণবিক, ওই লাভ দেয়া দাঁড়ায়, কয় ম্যাডাম আপনি কি মোল্লার চিঠি পায়ে ভয় পেয়ে গেছেন? মোল্লা একটা চিঠি দিছে, আপনি মনে হয় একেবারে কাঁপতেছেন, ভয় পেয়ে গেছেন। জানেন না আমাদের হাতে পারমাণবিক আছে, অ্যাটম বোম আছে, অগ্নিয়াস্ত্র আছে। আপনি অর্ডার দিবেন, মুহূর্তের মধ্যে মোল্লাকে কাজ করে ফেলাইব। বলেন ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইহি ফানজুরি মাযা তা'মুরিন। এ রানী, আমাদের হাতে অগ্নিয়াস্ত্র আছে, আমাদের হাতে অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে। আপনি অর্ডার দিবেন, আক্রমণ চালাবো, সবকিছু শেষ হয়ে যাবে। বিলকিস ডাক দেয়া কয়, মিয়া গরম কথা পড়ে, একটু বসো, দেখো এ মোল্লাকে দরকারি না দরবারি। সুবহানাল্লাহ। কোন যে মোল্লা চিঠি পাঠাইছে, আমি এক্ষুনি তাকে পরীক্ষা করে নেব, কিছু দামি দামি হাদিয়ার গিফট পাঠাইয়া, ওই গিফট পাইয়া, হাদিয়া পাইয়া যদি তিনি নরম হয়ে যায়, চিঠি যদি উড্র করে নেয়, আমার দিকে যদি আর না আসে, তাইলে আমার বুঝতে বাকি থাকবে না। এটা হলো দরবারে মোল্লা, পয়সা পাইলেই শেষ। আর যদি হাতিয়া পাওয়ার পর তিনি যদি তার অবস্থার উপর অনেক থাকে গো, তাইলে বুঝতে হবে না, না সারা পৃথিবী একত্রিত হয়েও যদি চেষ্টা করে, বিন্দু পরিমাণ তার মোকাবেলা করতে পারবে না। এ ভাই, ইতিহাসের কিতাব খুলে দেখুন, আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরতের সময় গারে সাউরের মধ্যে যখন আত্মগোপন করেছিলেন, সকালবেলা পয়গম্বরকে পায় না, রাত্রের বেলায় তো হুজরা মোবারক ঘেরাও করেছিল, ঠিক কিনা বলেন? কি নিয়ে ঘেরাও করছিল? অস্ত্র নিয়ে। আল্লাহর পয়গম্বর হুজরা মোবারকে বসে কোরআন তেলাওয়াত করে গেল। পার্লামেন্টে আইন হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, প্রত্যেক বংশ থেকে একজন করে শরীক হবে, তলোয়ার নিয়ে আসবে, মুহাম্মদকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। ওই গাধাদের জানা ছিল না পয়গম্বরের দায়িত্ব কে নিয়েছেন, আর একটু জোরে বলতে হবে, কে নিয়েছেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট আয়াত নাযিল করে দিয়ে বলে দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এ পয়গম্বর, আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করেন, একত্ববাদের দাওয়াত দিয়ে যান। পয়গম্বর, আপনার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। বুখারী শরীফের মধ্যে ঘটনা, সে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের থেকে আসার পর একটা জায়গাতে বিশ্রাম নিয়েছিলেন। সাহাবায়ে কেরাম ক্লান্ত ছিল, সবাই তাদের তলোয়ারগুলো গাছের মধ্যে ঝুলাইয়া বিশ্রাম নিতেছেন। পয়গম্বর তিনিও বিশ্রাম নিতেছেন। পয়গম্বরের জানের দুশমন গৌরেস বীর বাহাদুর পাহলোয়ান দীর্ঘদিন পর্যন্ত সুযোগের সন্ধানে ছিল, এবার সুযোগ পাইয়া গেল। মুহাম্মদ তিনিও এক জায়গায় বিশ্রাম করতেছে, আর মুহাম্মাদের সাথীরা যুদ্ধের থেকে আসার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিতেছে। এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা যায় না। তলোয়ার হাতে নিয়ে মার্চ করতে করতে পয়গম্বরের কাছে আয়েশা উপস্থিত। সব সাহাবায়ে কেরাম সজাগ না ঘুমে? কথা কয় না? তলোয়ার হাতে না লটকানো। কিন্তু আরবের মানুষের একটা নীতি ছিল, এরা আমাদের মতো চোরাগুপ্তা হামলা করত না।
আমরা যেমন কারোর সাথে বিরোধিতা থাকলে টুস করে চলে যায়, কথা কয় না। এদের একটা নীতি ছিল, এরা চূড়াগুপ্তা হামলা করতো না, গৌরেস মনে করেছিল মুহাম্মদকে তো এখন আমার হাতের নিচে পেয়ে গেলাম, আমার কন্ট্রোলের মধ্যে পেয়ে গেলাম, সাথীরা তাকে কোনো হেল্প করতে পারবে না। এই জন্যে আল্লাহর পয়গম্বরের তলোয়ারটাও তার হাতে নিল, নিজের তলোয়ার, দুইটা তলোয়ার হাতে নিয়ে পয়গম্বরকে ঘুম থেকে সজাগ করছে। সজাগ করে বলে, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, এ মুহাম্মদ বলো তো দেখি, দুইটা তলোয়ার আমার হাতে রেখে তোমার সঙ্গীরা সব ঘুমাই রইছে, কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে? বলো বলো রে মুহাম্মদ, মাইয়ামনাউকা মিন্নি। আমার পয়গম্বর মনে হয় ভয় পেয়ে গেছে, কথা কয় না, হায় হায় আমারে কে বাঁচাবে? মুস্কি হাসি দিয়া পয়গম্বর কিছুই বলে নাই, অন্য কোনো শব্দ বলে নাই। আল্লাহর পয়গম্বর ইসমে আজম শুধুমাত্র বলছেন আল্লাহ। জোরে বলুন কি বলছেন? আরো জোরে বলুন কি বলছেন? আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহ। ওলামা একরাম লেখেন এটাকে ইসমে আজম বলা হয়। আল্লাহর কসম রে, পয়গম্বর আল্লাহ শব্দ উচ্চারণ করতে দেরি হয়, ওই দুশ্মনের পুরা শরীরের মধ্যে কম্পন শুরু হতে দেরি হয় নাই। ওই ইসমে আজমের অ্যাকশন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার ওই কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে, তলোয়ার হাতে না মাটি, কথা কয় না, তলোয়ার মাটিতে পড়ে গেছে। কায়াটা কে পাল্টাইছেন? আরো জোরে কোন? মুহূর্তের মধ্যে কে কায়া পাল্টাই দিছেন? এবার আল্লাহর পয়গম্বর দুই তলোয়ার হাতে নিয়ে কয়, এ গৌরেস, এবার বল রে, তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? এত একটু আগে দেখছে যে মন্ত্র পয়রা আমার হাত থেকে মুহাম্মদ বাঁচছে, ওই মন্ত্রটা আমিও পড়ি, কিন্তু মন্ত্রের প্রশিক্ষণ তো তার কাছে নাই, এই জন্য বুম মারলেও তো তার মুখ দিয়ে আল্লাহ বাইর হবো না, কথা কয় না। একটা পর্যায়ে কাঁপতে কাঁপতে পয়গম্বরকে বলেন, রাহামুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, শুনেছি গো তুমি বড় দয়ালু মেহেরবান, সুবহানাল্লাহ বলেন, আমাকে কেউ বাঁচাইতে পারবে না, তোমার সাথীরা যদি সজাগ হয়ে যায় আমাকে তলোয়ার দিয়ে আঘাত করা লাগবে না, সবাই যদি অংশগ্রহণ করে একটা একটা করে চিমড়ি দেয়, বুঝলেন তো, আমি থাকবো না যাব। এই জন্য পয়গম্বরকে বলেন, রাহামুকা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাকে দয়া করেন গো, তাইলে আমি বাঁচতে পারবো, আর না হয় আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর পয়গম্বর বললেন, আমার দয়ার আশ্রয় নিলা, যাও যাও, আমি নিজের জন্য কখনো প্রতিশোধ নেই না। মান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযাতিহি কাত্ত, ব্যক্তিগত কারণে জীবনে কোনোদিন কারো কাছ থেকে প্রতিশোধ নেন নাই। একবার মনটা খুব খারাপ হয়েছিল চাচার শাহাদতের পর, সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, তাকে তো খণ্ড বিখণ্ড করে ফেলছিল, বিবস্ত্র করে ফেলছিল, কলিজা ভিতর থেকে বুক ছিঁড়ে কলিজা বের করে হিন্দা চাবাইছিল। এই অবস্থা দেখে আল্লাহর হাবিব আউট অফ দ্য কন্ট্রোল হয়ে বলেছিলেন, ওয়াল্লাহি লা উমাসসিলান্না মিনহুম ৭০ রাজুলান, আমার চাচাকে যারা এইভাবে নির্মম ভাবে হত্যা করল, আমি আমার চাচার একজনের পরিবর্তে ৭০ জনকে আমি হত্যা করব। আল্লাহর নবী একবার বল, সাথে সাথে জিবরাইলকে দিয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, নবী গো, একজনের পরিবর্তে একজনকে নেওয়া যাবে, বাকি নেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন আকাবতুম ফাআকিবু
বিমিসলি মা উকিবতুম বি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইখিম মিম্মা ইয়ামকুরুন। এ পয়গম্বর, যদি প্রতিশোধ নিতে চান, আমার বিধান হলো একজনের পরিবর্তে একজনকে হত্যা করতে পারবে। যদি ১.৫ জন হত্যা করেন তাও জুলুম হয়ে যাবে। আর যদি প্রতিশোধ না নিয়া আপনি যদি সবর করেন এটাই আমি আল্লাহর কাছে সবচাইতে উত্তম। সাথে সাথে পয়গম্বর কয়, আল্লাহ কসমের কাফারা দিয়ে দিব, আমি একজনেরও কোনো প্রতিশোধ নেব না। ওই গৌরেস পয়গম্বরের কাছ থেকে গিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করে গৌরেস পয়গম্বরের কাছে এসে কয়, পয়গম্বর আর দেরি না করে আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যে মানুষটা নিজের শত্রুকে নিজের কন্ট্রোলে পাওয়ার পরও তাকে মাফ করে দেয়, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি মহামানব, তিনি পয়গম্বর। সুবহানাল্লাহ।